আসসালামু আলাইকুম। গত ৯ বছরে গ্রাহকদের কাছ থেকে গড়ে ৯৮% রাজস্ব আদায় হয়েছে এমনটি দাবি করেছে ঢাকা ওয়াসা। সেই হিসেবে আদায়ের অঙ্ক দাঁড়ানোর কথা ১৬,৩৪৩ কোটি ১৮ লাখ টাকা। কিন্তু বাস্তবে হয়েছে ১৩,০১১ কোটি ১৮ লাখ টাকা, যেটি মোট রাজস্ব আদায়ের ৭৮%। অর্থাৎ ৩,২২১ কোটি টাকার কোনো হদিস নেই। ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ঢাকা ওয়াসার অডিট রিপোর্ট এবং বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবতার সঙ্গে হিসেবের এমন গরমিল পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, পানির দাম ও গ্রাহক সংখ্যা বৃদ্ধি, বিলিং পদ্ধতি ডিজিটালাইজেশন হওয়ায় রাজস্ব আদায় বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তব চিত্র উল্টো। দিন যতই যাচ্ছে রাজস্ব আদায় বাস্তবের তুলনায় কম হচ্ছে। দায়িত্বপ্রাপ্তদের চুরি, অবহেলা ও অদক্ষতার কারণেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। দেখেন তো কি একটা অবস্থা! মানে এই দেশে চুরি, এদেশে ঘুষ, বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি সবগুলো নিয়মে পরিণত করে ফেলেছে। ঘুষ যেন এক প্রকার বৈধ, চুরি যেন এক প্রকার বৈধ। বিভিন্ন সরকারি দফতরে, বিভিন্ন সরকারি অফিসে সাধারণ মানুষ যাওয়ার পরে যে পরিমাণ ভোগান্তির শিকার হয়, এটা কল্পনার অতীত। যে মানুষজন কত পেরেশানি, একটা কাজ করাতে যাবে, কাজ করতে পারবে না। আবার মানুষের কাছ থেকে নানানভাবে তারা বিভিন্নভাবে আদায় করে নিয়ে যাওয়ার পরবর্তীতে সেই হিসাব আবার ঠিকমতো না বুঝাইয়া নিজেদের পকেটে ভারী করে ফেলে। কি আশ্চর্য ব্যাপার! একেবারে একটি স্বাধীন ভূখণ্ডে এইভাবে স্বাধীনভাবে চুরি করতে পারে মানুষ, এবং এগুলো রিপোর্ট হচ্ছে। চোররাও রিপোর্ট দেখছে, দেখে দেখে আবার অট্টহাসিতে হাসছে। কারণ এগুলো আবার জায়গা মতো দিয়া দিয়া ম্যানেজ করে করে এই চুরিগুলো করা সম্ভব হচ্ছে। আপনি দিনে দুপুরে আপনি ভূমি অফিসের কথা বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনি একটা জমি কিনছেন অথবা একটা জমি আছে আপনার, খারিজ করবেন, ১১৭০ টাকা সরকারি ফি। অথচ আপনি ইহজন্মেও ১১৭০ টাকা দিয়ে করতে পারবেন না। ডিজিটাল করছে, আবেদন করবেন, ওই আবেদন প্রত্যাখ্যান হবে। কারণ এরা সিস্টেম করে রাখছে, আবেদন প্রত্যাখ্যান হবে, তারে আলগাপাতি দিবেন। আপনার ব্যস্ততা আছে, আপনার কাজ আছে, বলবে আপনি এত টাকা দিয়ে যান, আমি কাজ করে আপনার বাড়িতে পাঠাই দেবো কাগজ, কিংবা আপনার এসে নিয়ে যান। কেন ভাই? মানে কয়টার কথা বলবেন? এই যে এখানে ৩২২১ কোটি টাকা নাই, যুগান্তরে রিপোর্ট হয়েছে, নানান জায়গায় রিপোর্ট এভাবে প্রকাশিত হয়েছে। এখন কত সেক্টরে, এখন ওই টাকাগুলো তো মানুষের টাকা নাকি? মানুষের কাছ থেকে নানানভাবে নিয়েছেন। আর ওয়াসার পানির ব্যাপারে বহু মন্তব্য আছে। আপনি যদি দেখে থাকেন, আপনার কি মন্তব্য সেটা কমেন্ট করে জানায়েন, অনুরোধ রইল। অনেকে অসুস্থ হয়ে যায়। এখন এটার মাধ্যম দিয়েও যে পরিমাণ টাকা যায়, সেই টাকা থেকে আবার তারা নিয়ে যায়, তারা দেশের বিদেশে বাহিরে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য করে। আমার সোনার বাংলা দিনে ধীরে এই কিছু চোরদের জন্য চোরের বাংলা হয়ে যাচ্ছে। দুঃখিত।